আমি এখন মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসায় খেদমতে আছি। এছাড়া আমি আমার অনেক অনেক বড় একটা নিন্দা জানাই যে প্রকাশ্যে কিভাবে এই বাংলাদেশের স্বাধীন রাষ্ট্রের ভিতরে একজনকে পাথর মেরে হত্যা করা হয়, কোনো একটা প্রশাসন আগায় আসে না, কোনো একটা জনগণ আগায় আসে না, এটা আমি অবশ্যই নিন্দা জানাই। আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আসলে আমি মুসলমান হিসেবে আসলে আমি নিন্দা জানাইতেছি যে কোনো প্রশাসন কোনো জনগণ আগায় আসে না, তারা করতে পারে না, কিন্তু প্রকাশ্যে একটা দলের নেতা দল থেকে কোনো কিছু বলে না, যে দলের একজন কর্মী মেরে ফেলাই দিতেছে, একজনের প্রকাশ হত্যা করতেছে, দল থেকে কিছু বলতেছে না, এই সমস্ত দল না আসাই আমি মনে করি ভালো। এই সমাজে এদেরকে আমি মনে করি এদেরকে বাঁচতে দেওয়া ঠিক না, এই সমাজে এদেরকে এই দেশেই রাখা ঠিক না, মানে এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। দর্শনকারী যারা চাঁদাবাজির সাথে লিপ্ত আছে, যারা চাঁদাবাজি করতেছে, এটা আইনের আওতায় আনা উচিত। মানে যে পরিস্থিতি দেশে চলতেছে এখন বর্তমান, কেউ নিরাপদ নাই, দেশের নিরাপত্তা দেশ প্রত্যেকটা জনগণের ভারসাম্য বজায় রাখে, জনগণের মতামত নিয়ে। এখন আমি আমার যতটুকু মনে হয় নির্বাচন একটু পিছিয়ে দিলে সবচেয়ে বেশি ভালো। আগে সংস্কার, সমস্ত জনগণের একটা ভালোবাসা, সবকিছু রাষ্ট্রটা ঠিক করে নিয়ে তারপর হচ্ছে নির্বাচন দিলে আমার মতো অনেক বেশি ভালো হয়। এটা ইসলামিক দল ব্যতীত বাকি যেগুলো দল আছে, যে বিএনপি, ইসলামিক দলগুলো ইন্ডিয়ার তাবেদারি করে না। আমার যতটুকু জানি বিএনপি রাই ইন্ডিয়ার তাবেদারি করে। সামনে যদি ইসলামিক যদি কোনো দল আছে, ইসলামিক যদি রাষ্ট্র গঠন করতে পারে, আমার মনে হয় ইসলামিক দল যদি ক্ষমতায় আসে, ইনশাল্লাহ দেশে ভালো কিছু করা সম্ভব, দেশটা অনেক শান্তিতে থাকতে পারবে। আসলে এটাই বর্তমানে ইসলামী, এটাই সবচেয়ে বড় একটা সমস্যা হয়ে গেছে। ইসলামী যার যার দলে সেই চায় না, কিন্তু কেউ ঐক্যবদ্ধ হইতে, কেউ একসাথে রাজি হইতে চায় না। কিন্তু ঐক্যবদ্ধ হইলে সবচেয়ে দেশে ভালো কিছু করা সম্ভব।